রোববার মানে বাঙালির পাত পেড়ে খাওয়ার দিন, তাতে চিকেন হোক বা মাটন। অথচ পুজোর আগে চাইছেন একটু ওয়েটটাও ঝরাতে, স্বাদও হবে একেবারে অনবদ্য। তেমনই একটা রেসিপি নিয়ে আজ চলে এসেছি আপনাদের কাছে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এখানের মূল উপকরণ চিকেন নিয়েছি 750 গ্রামের একটু বেশি। নিয়েছি বড় কাপের 1 কাপ টক দই। এটা কিন্তু হাঙ্কার নয়, নর্মাল দই। 2টো বেগুন লাগবে, একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমি কুচি করে নিয়েছি সেটা লাগছে, আর লাগছে 10-12 কোয়া রসুনটাকেও ভালো মতো আমরা কুচি করে রেখে দিয়েছি। এখন বেগুনটাকে কেটে নেব। এই রেসিপি একেবারে অন্য স্বাদে, আমরা যেভাবে রেসিপি বানাই সেটা নয়, একটু অন্যভাবে এই রেসিপির স্বাদ হবে। আর এই রেসিপি একবার বানালে সত্যি বলছি বন্ধুরা, বারবার বানাবেন। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ তৃপ্তিকর, ভীষণ টেস্টি একটা রেসিপি, তাই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। দেখুন, বেগুনের মাথা আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে বেগুনগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নেব। 2টো বেগুনকেই আমি সেমভাবে কেটে এখানে রেখে দেব। তারপর চলে যাব বেগুনটাকে ধোয়ার জন্য। বেগুনটাকে ধুয়ে ভালো করে জলে এটাকে তুলে জলটাকে অল্প একটু আমরা ঝরিয়ে নেব। এখন একটা পাত্রে নিয়েছি বড় চামচে 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দারচিনি আর ছোট এলাচ নিয়েছি কয়েকটা। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। আজকের রেসিপিতে খুব একটা মশলা কিছু পড়বে না, এটা কিন্তু এই রেসিপির সিক্রেট মশলা। কখন কিভাবে ইউজ করছি লক্ষ্য করুন। দেখুন, এটাকে ড্রাই রোস্ট করে আমরা থালাতে নিয়ে নিলাম। এটা যদি আপনি শিলনোড়ায় বা রুটি বেলার চাকির মধ্যে পিষবেন তাহলে এক্ষুনি পিষে নেবেন। আমি যেহেতু সেটা করব না, তাই ঠান্ডা করে এটাকে মিক্সারে শুকনোভাবে এটাকে গুঁড়ো করে নেব। ওদিকে কড়াইয়ে আমরা বড় চামচে 3 চামচ তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে প্রথমে আমি বেগুনগুলোকে অল্প একটু ভেজে নেব। এই রেসিপিতে খুব একটা তেল কিছু লাগবে না, এই বেগুন ভাজার জন্যই আপনার যতটুকু তেল লাগবে। বেগুনটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। বেগুনটা ভাজতে অল্প একটু সময় লাগছে, ততক্ষণে আমরা মশলাগুলো রেডি করে নিয়ে চলুন। দইটা নিয়ে নিলাম পাত্রের মধ্যে, আর মিক্সারে যেটা আমরা গুঁড়ো করে রেখেছি শুকনো মশলাটা, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। তবে পুরোটা দেব না, অল্প একটু বাঁচিয়ে রাখবো। সেটা কখন দিচ্ছি দেখতে থাকুন, ভিডিওটা বুঝতে পারবেন। এর মধ্যে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তার সাথে অল্প একটু টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আপনারা যদি ওয়েট লস জার্নিতে আছেন চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা মিশে গেছে। এদিকে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এরকম হালকা গোল্ডেন কালার হবে, এই অবধি ভাজলেই হয়ে যাবে। এটাকে এখন তুলে আমি একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। তারপর চলে যাব পরবর্তী রান্নার স্টেপে। এই তেল যেটা বেঁচে আছে তার মধ্যেই আমরা প্রথমেই ছেড়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। রসুনের কুচি প্রথমে দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা। এখন এটাকে অল্প একটু ভাজা ভাজা করে নেব। আর আঁচ কিন্তু খুব একটা বেশি করতে যাবেন না। মোটামুটি মিডিয়াম টু লো। আর যখন এটা কালার ধরতে শুরু করবে তখন আঁচটাকে বাড়িয়ে এটাকে এই রকম কালার আমরা করে নেব। তখন বুঝবেন যে পেঁয়াজ আর রসুনের খুব সুন্দর একটা গন্ধ আসছে, মানে আমাদের এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেব। তারপর চিকেনটাকে অল্প একটু এর সাথে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্প একটু ভাজা ভাজা করে নেব।
তারপর আঁচটাকে কমিয়ে দেবো, না হলে আমাদের চিকেনটা কিন্তু নিচে ধরে যাবে। দেখুন এরকম কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আঁচটাকে একেবারে কম করে দিন, না হলে একেবারে বন্ধ করে দিন। তারপর এর মধ্যে যে দইয়ের মিশ্রণ আর মশলাটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে। যদি আঁচটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে দইটা আমাদের ফাটবে না, খুব সুন্দর যেরকম প্রথমেই ভিডিওতে দেখলেন একটা ক্রিমি টেক্সচার এসছে, সেই রকম ক্রিমি টেক্সচার এর মধ্যে চলে আসবে। তাই আঁচটাকে একেবারে লো রেখে হালকা করে এরকমভাবে আমরা এটাকে কষাতে থাকবো। এইটাকে একটু সময় দিতে হবে, কম আঁচে ধীরে ধীরে এটাকে কষালে দেখবেন খুব সুন্দর আমাদের একটা টেক্সচার আসছে। আর নিচে এরকমভাবে কিন্তু দইটা দেখতেও পাবেন আপনি, আর তেলটাও ছাড়তে শুরু করবে। এই অবস্থাতে দিয়ে দিন বেগুনগুলো। তবে আপনার যদি একেবারে গোটা গোটা বেগুন লাগে তাহলে এই অবস্থাতে দেবেন না, মোটামুটি চিকেনটা 80% সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু বেগুনগুলো দেবেন। অথচ এইরকমভাবে দিলে কিন্তু বেগুনটা একটু ভেঙে যাবে। বেগুন আর চিকেন আর এই দইয়ের মিশ্রণের যে মশলাটা আছে এইগুলো সব কিছু মিশিয়ে কিন্তু একটা দারুণ টেস্ট আনবে। তাই আমি 2-3 বার বানানোর পর এইভাবেই এই সময়ে বেগুনটাকে দিই। বেগুনটাকে দিয়েও আমি 2-4 মিনিট কষিয়ে নিলাম। তারপর যখন দেখলাম যে দই থেকে জল আলাদা হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম জল। অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম জল দেবেন। তারপর এটাকে বন্ধ করে কড়াইয়ের মুখটাকেও আমি ভালো করে আটকে দিলাম, আর আঁচটাকে একেবারে ঠিকঠাক এইরকম কম আঁচে রেখে এটাকে এবার রান্না হতে দেব। আঁচটা বন্ধ করে দিয়ে এরকমভাবে কড়াইয়ের মুখটা আটকে দিলে এর মধ্যে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। এই সমস্ত যে মশলাটার একটা ফ্লেভার, বেগুন চিকেনের যে ফ্লেভার, সমস্ত কিছু ভালোভাবে এর মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের রান্না কিন্তু একেবারে কমপ্লিট। মোটামুটি 20 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এইবার এর মধ্যে ঢাকনা খুলে যখন দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা এর মধ্যে আমরা দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। খুব একটা কিছু মশলাও এর মধ্যে লাগবে না। আঁচটাকে এবার একেবারে বন্ধ করে এটাকে আরও ফিরে 2-4 মিনিট আমি ঢেকে রাখবো। তাহলে কি হবে, সমস্ত মশলা ধনেপাতার একটা দারুণ ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধু দেখতেই পেলেন কত সহজে কত কম ইনগ্রিডিয়েন্টসে এই রেসিপি বানানো যায়। সত্যি বলছি, একবার যদি এই রেসিপি বানান তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। ওয়েট লস জার্নিতে যদি আছেন তাহলেও আপনি এটা খেতে পারবেন। দই দেওয়াতে দেখুন এটা কতটা রিচ মনে হচ্ছে, অথচ এটাতে কিন্তু মশলা বা তেলের ব্যবহার একেবারে নামমাত্র করেছি। আশা রাখি রেসিপি আপনাদের ভালো লেগেছে। এখন পাত পেড়ে খাওয়ার সময়। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আর হ্যাঁ, এই রেসিপির নাম কি দেব অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন, কারণ আমি নিজেও জানি না এর নাম কি। ভালো থাকবেন সবাই।